সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এমসিকিউ সিরিজ এসএসসি ফিজিক্সের বল যে চ্যাপ্টারটা সেটার এমসিকিউ টাইপ 3-তে সবাইকে স্বাগতম। তো আশা করি আগের যে প্রথম দুইটা টাইপ এমসিকিউ 1, এমসিকিউ টাইপ 2 দুটা ভিডিও সবাই দেখে এসেছো, এরপরে হচ্ছে ভিডিওতে এসেছো। তো এই যে টপিকটা এমসিকিউ টাইপ 3 হচ্ছে, আমার যে টাইপটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টপিক হচ্ছে মৌলিক বল। আচ্ছা, তো মৌলিক বল কাকে বলে? মৌলিক বল বলতে সেই বলগুলো যে বলগুলো অন্য কোনো বল থেকে উৎপন্ন না, বরং অন্য সকল বল এই বলগুলো থেকে উৎপন্ন, এগুলোকেই বলে মৌলিক বল। তো প্রকৃতিতে এরকম মৌলিক বল থাকে 4টি। দেখো, আমার এমসিকিউ কিন্তু এটা জিজ্ঞেস করেছে আমাকে যে প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কতটি? উত্তর হচ্ছে 4টি। আর 4টি সেগুলোর নাম কি কি? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তোমার হচ্ছে মহাকর্ষ, আর তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। তো এই 4টা হচ্ছে প্রকৃতিতে বিদ্যমান 4টি মৌলিক বল। 2 নম্বর প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক। দেখো, এখানে বিভিন্ন প্যাটার্নে কিন্তু তোমার হচ্ছে সক্রিয়তা সিরিজগুলো সবলতা সিরিজ হচ্ছে দেওয়া আছে। সবসময় মনে রাখবা সবচাইতে বেশি সবল যে বলটা সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। যেহেতু সবল বলছে, এটা নামের মধ্যে আছে সবল কথাটা, তো সবল নিউক্লিয় বল সবচেয়ে সবল, এরপর হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল, এরপরে দুর্বল নিউক্লিয় বল, এরপর হচ্ছে মহাকর্ষ। এটাই হবে আমার রাইট আনসার। তাহলে সবচাইতে সবল কোন বলটা? সবল নিউক্লিয় বল। আর সবচাইতে দুর্বল কোন বল? সেটা হচ্ছে মহাকর্ষ। ইভেন এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন এসেছে আলাদা করে এমসিকিউতে, যে কোন বলটি সবচেয়ে দুর্বল? সেটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন আমাকে বলছে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে। প্রোটন ও নিউট্রনের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে আমার সবল নিউক্লিয় বল। কেন? কারণ দেখো, বিদ্যুৎ চৌম্বকীয় বল কোথায় কাজ করে? বিদ্যুৎ চৌম্বকীয় বল কাজ করে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে। মহাকর্ষ বল কাজ করে গ্রহ নক্ষত্রের মধ্যে, এটা আমরা সবাই জানি। গ্রহ নক্ষত্রের যে অভ্যন্তরীণ যে বলটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। দুর্বল নিউক্লিয় বল কাজ করে পরমাণুর ভিতর যদি বিটা কণা থাকে, তবে বিটা কণার ভাঙনের ফলে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল কাজ করে। আর সবল নিউক্লিয় বল কাজ করে প্রোটন ও নিউট্রনের মধ্যে। তো আশা করি এই 3 পর্যন্ত হচ্ছে আমাদের ক্লিয়ার। এরপরে আমরা 4 নম্বর থেকে শুরু করব। এখানে 4 নম্বর বলছে সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন বল দিয়ে? সবল নিউক্লিয় বল দিয়ে। কারণ সূর্য থেকে যে আলো বা তাপ উৎপন্ন হওয়া, এটা কিন্তু একটা নিউক্লিয়ার বল, ঠিক আছে? তাই এটা হচ্ছে সবল নিউক্লিয় বল হবে। বিকর্ষণ বল কোনটি? এখন ভালো করে দেখো, বিকর্ষণ বল কোনটি? যে বল হচ্ছে একটা বিকর্ষণ আছে, যে বলের মধ্যে একটা বিকর্ষণ আছে। দেখো, মহাকর্ষ বল কিন্তু একটা আকর্ষণধর্মী বল, তাই না? কারণ কোনো বস্তুকে তুমি যদি কি শূন্য থেকে যদি মুক্তভাবে ছেড়ে দাও, তাহলে সেটা কিন্তু কি হবে? নিচে এসে পড়বে। তাহলে এটা কিন্তু কি ভূমি তাকে আকর্ষণ করছে। তাই মহাকর্ষ বল একটা আকর্ষণধর্মী বল, তাই মহাকর্ষ কখনো বিকর্ষণধর্মী হবে না। আচ্ছা, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো মনে রাখবে, এগুলো সবসময় আকর্ষণধর্মী বল, এগুলো বিকর্ষণধর্মী হবে না। কিন্তু যেটা বিদ্যুৎ চৌম্বকীয় বল, সেটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। কেন? যে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ মানে কি? ইলেকট্রনের প্রবাহ। আর ইলেকট্রন কি হয় তোমার? যেটা হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ, সেটা হচ্ছে চার্জের ক্ষেত্রে তোমার পজিটিভ মানে সেম চার্জগুলো কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। আর ভিন্নধর্মী যে চার্জগুলো আছে সেগুলো হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কখনো আকর্ষণ করছে, কখনো বিকর্ষণ করছে, তাই এটা আমাদের রাইট আনসার হতে পারে। এই সবগুলা বাকি মহাকর্ষ, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তোমার শুধুমাত্র আকর্ষণধর্মী, আর বিদ্যুৎ চৌম্বকীয় বল আকর্ষণ ও বিকর্ষণ উভধর্মী। তাই টেকনিক্যালি এটার কারেক্ট আনসার হবে বিদ্যুৎ চৌম্বকীয় বল। 6 নম্বর বলছে কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। এই দেখো তো, কোন বলের মধ্যে কোন কণা থাকে, এটা মনে রাখার জন্য সহজে আমরা একটা ছন্দ মনে রাখতে পারি। এই ছন্দটা: দুর্বল বোসন মিয়া সবল মেঘলাকে নিয়ে হারিয়ে গেল মহাকর্ষের গভীরে। দুর্বল বলতে আমি এখানে বোঝাচ্ছি দুর্বল নিউক্লিয় বল, আর বোসন বলতে বোসন কণা। তাহলে বোসন কণার কারণে কার্যকর হয় দুর্বল নিউক্লিয় বল। সবল মেঘলা, সবল বলতে সবল নিউক্লিয় বল, আর মেঘলা থেকে আসছে মেসন কণা। এই মেসন কণার কার্যকারিতার ফলে সবল নিউক্লিয় বল কার্যকর হয়। মহাকর্ষের গভীরে, মহাকর্ষ বলতে কি? মহাকর্ষ বল, আর গভীর থেকে আসছে গ্র্যাভিটন। এই গ্র্যাভিটন কণার কারণে মহাকর্ষ বল হচ্ছে কার্যকর হয়। তাহলে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন কণা, সবল নিউক্লিয় বলের জন্য মেসন কণা, আর মহাকর্ষের বলের জন্য হচ্ছে গ্র্যাভিটন কণা। তাহলে আমায় কি বলছি এখানে দেখো তো, মহাকর্ষ বল জিজ্ঞেস করেছে না? তাহলে আমার আনসার কি হবে? সিম্পলি গ্র্যাভিটন।
আচ্ছা, আমাদের হচ্ছে লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে জিজ্ঞেস করছে ইলেকট্রো উইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ। দেখো ইলেকট্রো উইক ফোর্স এখানে কিন্তু দুইটা। ইলেকট্রো বলতে কি যেখানে ইলেকট্রন থাকবে সেখানে বিদ্যুৎ থাকবে, তাহলে হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল থাকবে ইলেকট্রো। আর উইক হচ্ছে কি, উইক মানে দুর্বল নিউক্লিয় বল, তাহলে বিদ্যুৎ চৌম্বকীয় বল প্লাস দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে ইলেকট্রো উইক ফোর্স। তো আশা করি এই টাইপ 3টাও সবার ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ।